সারাটা দিন জলের মধ্যে থেকে নিজেকে মাছ মনে হচ্ছে। চলো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো, এখন আমি বিছানা তুলছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিদিভাই বাইরে বারান্দার বিছানা কেন তুলছো? আসলে হয়েছে কি, এই কয়েকদিন এখানে এতটাই গরম পড়েছে না, ঘরের মধ্যে ভীষণ গরম লাগে। তাই বারান্দাটাই শুধু মেঝেতে শুয়ে থাকি, মানে কোনো কিচ্ছু পাতি না। তো মশারি তো টাঙাতেই হয়, কারণ খুবই মশার উৎপাত। তো ওই জন্য মশারি টাঙিয়ে আর একটা টেবিল ফ্যান চালিয়ে বারান্দাটায় শুই। এখানটা দিয়ে না খুব সুন্দর হাওয়া দেয়। ওই যে দেখো, পাশে একটা জানালা আছে, ছোট্ট মতো, খুব একটা বোঝা যাচ্ছে না, আমি পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব জানালাটা। তো সেখান দিয়ে দারুণ হাওয়া দেয়, তো এখানটাতে শুলে বেশ আরাম লাগে। তো এখানেই 2-3 দিন ধরে শুচ্ছি। তো যাই হোক, তারপরে চলে এসেছি জলের কাজ করতে। হ্যাঁ, আজকে সারাটা দিন আমি জলের মধ্যেই ছিলাম। তো কি কি কাজ করেছে জলের, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে বসে পড়েছি বোতল পরিষ্কার করতে। বেশ কয়েকদিন ধরেই বোতলগুলোকে একদম নোংরা হয়ে গেছিলো, মানে পরিষ্কার করা হয়নি। এই বোতলগুলোতে আমি জল খাই, তাই ভাবলাম আজকে সব পরিষ্কার করে নিই। কিন্তু সার্ফ জল বা সাবান জল দিয়ে পরিষ্কার করি না, কারণ বোতলে তারপরে অনেক গন্ধ বেরোয়, এই কারণে। তো শুধু জল দিয়ে আমি ব্রাশে করে একটু পরিষ্কার করে নিই। তারপর আগের দিন রাত্রেবেলাতে আমি কিছু নাইটি, মানে কিছু জামা কাপড় একটু নোংরা হয়েছিল, ওগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো বোতল পরিষ্কার করার পরে আমি এখানে কাচাকুচো করতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আমার বাসন মাজা কিন্তু কমপ্লিট। আমি সবার আগে বাসনগুলোকে মেজেছি। তো তার আর ভিডিও করা হয়নি। আর আজকে এই সমস্ত কাজ করতে আমার একটুও বোর লাগছে না, কারণ আজকে বাড়িতে এসেছে দিদুন, মাসির মেয়ে, সবাই এসেছে। তো তাদের সাথে গল্প করছি আর কাজ করছি। তো যাই হোক, এখানে কাচাকুচো করার পরে তারপরে যাবো একটা মেন কাজে। আজকের মেন কাজ কি অবশ্যই শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে জানো তো, টেবিল ফ্যানটা খুব নোংরা হয়েছে। যেহেতু টেবিল ফ্যানটা অল টাইম চলে, এখন খুবই গরম পড়েছে, ওই কারণে। অল টাইম বলতে যখন আর কি বসে শুয়ে থাকি তখন। তো যাই হোক, তো টেবিল ফ্যানটাতে এত ধুলো জমেছে যে তোমরা সবাই জানো যে টেবিল ফ্যানে কতটা পরিমাণে ধুলো জমে। তো সেই ফ্যানটা আজকে খুলে একদম খুব ভালোভাবে পরিষ্কার করব, মানে ডিপ ক্লিন যেটাকে বলে। তো যাই হোক, এখন আমি বসেও পড়েছি ফ্যানটাকে খুলতে। তো খুলতে গিয়ে যে নাটটা দেখছো, এই নাটটা না আমি কোনোভাবে হারিয়ে ফেলেছি। তো পরে আমি অন্য একটা নাট যাই হোক ব্যবস্থা করে লাগিয়েছি। তো সেই ভিডিও আর মানে করা হয়নি, যাই হোক ওসব বাদ দিই। তো এখানে দেখো, ফ্যানটা কিন্তু আমি একদম পাটে পাটে খুলে নিচ্ছি। আর এই যে পাখাটার মধ্যে দেখো কালো হয়ে কত নোংরা জমেছে। তো যাই হোক, ফ্যান খুলতে তোমরা অনেকেই পারো না, তবে আমিও পারতাম না। আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, যেহেতু একা থাকতে হয় তাই সব কিছুই নিজেকে করতে হয়, নিজেকে শিখতে হয়। কিছুই করার নেই। আসলে আমার মনে হয় যে কারোর ভরসায় না থেকে নিজের ভরসাতেই থাকা ভালো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকের দিনটা ছিল কিন্তু রবিবার। আর রবিবার মানেই তো জানো যে একটু মাংস ভাত খেতে ইচ্ছে করে। তো সকালের দিকে আমি বাজারে গিয়ে একটু মাংস নিয়ে এসেছিলাম, মানে চিকেন। তো সেটাও রান্না করব। এই জলের কাজগুলোকে কমপ্লিট করব, তারপরে স্নান করে রান্না বসাবো। আর হ্যাঁ, আগে থেকেই ভেবে রেখেছিলাম এই কাজগুলো আজকে করব, এই কারণে আমি সকালবেলাতেই ভাতটা কমপ্লিট করে রেখেছি। তো যাই হোক, ভাত কমপ্লিট আছে, আর চিকেন রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করেও রেখেছি। আর এখানে দেখো, আমি একটা লস করে ফেলেছি, মানে এই যে ফ্যানের যে বেলটা হয় না, ওটা আমি ভেঙে ফেলেছি। তো পরে আমি ফেভিকুইক আঠা দিয়ে ওটাকে জয়েন করেছি, তো কোনো ব্যাপার না, জয়েন হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে দুপুরের মাংস ভাত। তো রবিবার মানে একটু মাংস ভাত খেতে ইচ্ছে করে, তো ওটাই আজকে রান্না করেছিলাম।